আজকের পাওয়া খবর, বাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, চাঁদার দাবিতে হামলা। সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, হাত পা ভাঙ্গা এবং মাথায় কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরিবার দাবি করেছে বিএনপি স্থানীয় নেতাকর্মীরা চাঁদা না পেয়ে এই হামলা চালিয়েছে। সেলিম রেজার পরিবারের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে 30 থেকে 35 জন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং পিটিয়ে 2 পা ও 1 হাত ভেঙে দেয়। তার পায়ের রগ কেটে দিয়ে মাথায় কুপিয়ে জখম করে তাকে অচেতন অবস্থায় ফেলে যায়। আহত সেলিম রেজাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ অস্বীকার করেছে। বিএনপির দাবি, সেলিম রেজা দুটি হত্যা মামলার আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি দাবি জানিয়েছেন সেলিম রেজার পরিবার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই ছিল আজকের আপডেট। বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।